গাক এনজিওর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আপনারা যেটি দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে এর পদ সংখ্যা কত এবং কি কি পদ থাকছে, বয়স কত এবং শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, কত হলে আপনি আবেদন করতে পারবেন এবং কারা আবেদন করতে পারবেন এই সম্পর্কে কিন্তু বিস্তারিত এই ভিডিও থেকে জানতে পারবেন। তো চলেন আমরা প্রথম নাম্বার যে পদটি রয়েছে সেটি আমরা দেখে নেই, যে এর পদ সংখ্যা কতটি, বয়স কত লাগবে, সব কিছু কিন্তু আমরা প্রথম থেকে জানবো। তো প্রথমে দেখেন লেখা আছে সিনিয়র শাখা ব্যবস্থাপক। তো এই পদে কিন্তু পদ সংখ্যা থাকছে 25টি। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বয়স সর্বোচ্চ 40 বছর এবং শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখে নিই, স্নাতকোত্তর সমমান স্নাতক। জাতীয় পর্যায়ের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম 3 বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো মাসিক বেতন সর্বসাকুল্যে 48,609 টাকায় মোটরসাইকেল, জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতা সহ কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন 24,000 টাকা থেকে 33,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। তো তারপরে যদি আমরা দেখে নিই 2 নম্বর যে পদটি সিনিয়র ফিল্ড অফিসার, তো এটাতে কিন্তু পদ সংখ্যা থাকছে 100টি, হিউজ পরিমাণ পদ সংখ্যা রয়েছে। বয়স সর্বোচ্চ কিন্তু 35 বছর এবং শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখে নিই স্নাতক সমমান। তো এটা স্নাতক বা সমমান পাশে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন 2 নম্বর পদে সিনিয়র ফিল্ড অফিসার পদে। তো এখানে কিন্তু মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে ন্যূনতম 5 বছর কাজ করার অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে, তারা কিন্তু এটা স্পষ্টভাবে তারা সার্কুলারে প্রকাশ করেছে। মাসিক বেতন সর্বসাকুল্যে 35,660 টাকা। তো এটা কিন্তু অন্যান্য ভাতা যেমন রয়েছে মোটরসাইকেল, জ্বালানি বিল, মোবাইল বিল, তো এগুলো সহ কিন্তু আপনারা এখানে এই সার্কুলারে কিন্তু দেওয়া আছে, একটু কষ্ট করে আপনারা এটা দেখে নেবেন। তো আমি যে মাসিক মূল বেতন সর্বসাকুল্যে এটা কিন্তু বলার চেষ্টা করতেছি, আশা করি বুঝতে পারবেন। তো দেখেন 3 নম্বরে লেখা আছে ফিল্ড অফিসার। তো এই পদে কিন্তু পদ সংখ্যা থাকে 400টি, এখানেও কিন্তু হিউজ পরিমাণ পদ সংখ্যা রয়েছে। বয়স সর্বোচ্চ কিন্তু 35 বছর এবং শিক্ষাগত যোগ্যতা যদি দেখে নেই স্নাতক পাশে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তবে অভিজ্ঞতা তারা চাইছে 6 মাস শিক্ষানবিশকালীন মাসিক বেতন 18,000 টাকা কিন্তু হবে। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে 30,022 টাকা কিন্তু দেওয়া হবে। তো সেক্ষেত্রে মোটরসাইকেল, কিছু জ্বালানি বিল রয়েছে, মোবাইল বিল, আপনারা এটা কিন্তু দেখে নেবেন। ভাতা সহ মোট যে ভাতা রয়েছে এটা আপনারা দেখে নেবেন। ভাতা সহ মোট বেতন 16,000 টাকা থেকে 22,000 পর্যন্ত কিন্তু ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে। তো 4 নম্বরে দেখেন লেখা আছে জুনিয়র ফিল্ড অফিসার। তো এই পদে কিন্তু 100টি কিন্তু পদ সংখ্যা থাকছে এবং বয়স 25 হতে 35 বছর কিন্তু হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশে আপনারা আবেদন করতে এখানে পারবেন জুনিয়র ফিল্ড অফিসার এই পদে। এবং মাসিক বেতন 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন 16,000 টাকা এবং যেমন অন্যান্য যে ভাতাগুলো রয়েছে এগুলো কিন্তু চাকুরি স্থায়ী হলে, অর্থাৎ মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকুরি নিয়মিতকরণের পর মাসিক বেতন কিন্তু সর্বসাকুল্যে 28,000 টাকা 28,025 টাকা কিন্তু করা হবে। এবং মোবাইল বিল যে রয়েছে এবং লাঞ্চ ভাতা, তারপর হার্ডশিপ ভাতা, এগুলো কিন্তু যেগুলো রয়েছে এগুলো সহ আপনার বেতন কিন্তু নিচে দেওয়া আছে, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। তাহলে আমার ভিডিওটি যেহেতু লং হয়ে যাবে, যার কারণে আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। 5 নম্বরে দেখেন লেখা আছে মনিটরিং অফিসার। তো এটাতে কিন্তু পদ সংখ্যা মাত্র 10টি থাকছে। বয়স 25 হতে 35 বছর। শিক্ষাগত যোগ্যতা যদি দেখে নিই যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস, তবে বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী অগ্রাধিকার পাবেন। তো এখানে দেখেন লেখা আছে অভিজ্ঞতা ঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিট কর্মসূচিতে মনিটরিং বা অডিট কমপ্লায়েন্স অফিসার হিসেবে ন্যূনতম 3 বছরের কাজ করার অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। সেই ক্ষেত্রে মাসিক বেতন অভিজ্ঞতার ভিত্তিতে সর্বসাকুল্যে সর্বোচ্চ 30,000 টাকা কিন্তু হবে। সেক্ষেত্রে আপনি মোবাইল বিল সহ প্রাপ্য হবেন। 6 নম্বরে দেখেন লেখা আছে যে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার। তো এই পদে কিন্তু 50টি থাকছে পদ সংখ্যা এবং বয়স সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতা যদি দেখেন ন্যূনতম বিবিএস লাগবে কিন্তু সেখানে, অথবা কিন্তু তারা শিক্ষাগত যোগ্যতা দিয়েছে। দেখেন লেখা আছে শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেনের সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা ও সংরক্ষণ করতে হবে। 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন 18,000 টাকা এবং চাকরি নিয়মিতকরণের পর 25,522 টাকা কিন্তু মোবাইল বিল ইত্যাদি ভাতা সহ। তো আমরা একটু দেখে নিব যে গুরুত্বপূর্ণ বিষয়টি কিভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদনের তারিখ কত, এটা কিন্তু আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখেন লেখা আছে আগ্রহী প্রার্থীরা কিন্তু আগামী 31 আগস্ট 2024 তারিখের মধ্যে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন উল্লেখপূর্বক 2 জন পরিচয় প্রদানকারী আত্মীয় নন এমন কিন্তু ব্যক্তি লাগবে। সেক্ষেত্রে নাম এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্রের খামের ওপর পদের নাম, নিজ জেলা এবং পরীক্ষা কেন্দ্রের নাম সহ উল্লেখ করতে হবে। এবং কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম, গাক প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবর আবেদন কিন্তু প্রেরণ করতে হবে। তো সেক্ষেত্রে শুধুমাত্র কিন্তু বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য অংশগ্রহণের জন্য মোবাইল ফোন বা SMS এর মাধ্যমে আপনাকে কিন্তু পরীক্ষার জন্য ডাকা হবে। মোবাইল ফোন অথবা SMS এর মাধ্যমে আপনাকে কিন্তু জানানো হবে। তো উক্ত পদ সময় নারী প্রার্থীদের আবেদনের জন্য উৎসাহিত করা যাচ্ছে। তো বিশেষ দ্রষ্টব্য তারা একটু লিখে দিয়েছে, যেখানে লেখা আছে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা যশোর,
ঢাকা এবং বগুড়ায় কিন্তু অনুষ্ঠিত হবে। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভালো থাকবেন, আর এরকম আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন।